ঈদের ছুটিতে বাড়ি ফিরছে মানুষ। দীর্ঘ 7 দিনের ছুটিতে শুরু হয়েছে গতকাল থেকে। তবে মুন্সিগঞ্জের যে পদ্মা সেতু টোল প্লাজার সামনে যে মানুষের ঘরফেরা, যানবাহনের যে যানজট সেটি নেই। প্রতি বছরের ন্যায় যেই মোটর সাইকেল এবং দূরপাল্লার বাস এবং সাধারণ যানবাহন মাঝারি সব ধরনের যানবাহনের যে চাপ থাকে, এটি এখনও সেই চাপটি দেখা যায়নি মহাসড়কে। মুন্সিগঞ্জের উপর দিয়ে মুন্সিগঞ্জ ঢাকা মহাসড়ক এবং ঢাকা চিটাগাং মহাসড়কের যে দূরপাল্লার যানবাহনগুলি চলাচল করে, তবে সেই মহাসড়কে নেই কোনো যানজট। সকাল থেকেই আমরা অবস্থান করছি মুন্সিগঞ্জ মাওয়া প্রান্তে পদ্মা সেতু টোল প্লাজার সামনে। এখানে যে বুথগুলি যদি আমি দেখানোর চেষ্টা করি, সেই বুথে অনেকটাই ফাঁকা রয়েছে। গত বছর এই বুথের কাছেই যে মোটরসাইকেল লেন, এটা দীর্ঘ কয়েক কিলোমিটার অপেক্ষা করতে হতো সেই মোটরসাইকেল বাইকারদের, এবং সাথে ছোট যানবাহন বড় যানবাহন যে পারাপার করতো, সেই পারাপারের চিত্রটাই অনেকটা ফাঁকা রয়েছে মহাসড়ক। আগে 600 নিত, এখন 800 নিচ্ছে। মানে যে 300 150 টাকা ভাড়া, 300 টাকা ভাড়া ছিল 300 টাকা আগে, এখন মনে হয় 100 টাকা বাড়াইছে, এই 400 টাকায় মিলিয়ে রাখে আর কি। তবে গতকালের পদ্মা সেতু টোল আদায় হয়েছে দুই প্রান্তে 3,57,00,000 টাকার কাছাকাছি। তবে এখানে 28,000 যানবাহন, ছোট বড় বিভিন্ন ধরনের যানবাহন পারাপার হয়েছে। তবে এখানে পদ্মা সেতু টোল প্লাজায় দুই প্রান্তে সর্বমোট 19টি টোল বুথ রয়েছে। এই গাড়িগুলি যারা ওপারে যাবেন বা এপারে আসবেন, এই বুথের মাধ্যমে তারা অতি দ্রুততার সহিত টোল গ্রহণ করে তারা পারাপার করবে এই যানবাহন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।